হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। দেখো, এশ করছি সোফাতে বসে। আজকে সত্যিই ভালো লাগছে, কারণ এখন বাজে পুরো পাক্কা ঘড়িতে 10টা 40। তো আজকে সকালে সব হয়ে গেছে 10টা 40-এর মধ্যে। মানে মেয়ের পড়া থাকলে যা হয়, আর এখন তো তোমাদের দাদারও একটু ডিউটির টাইমটা এগিয়ে এসছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠতে হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। সত্যি তাড়াতাড়ি উঠে গেলে না, সব কাজ হয়ে গেলে ভালোই লাগে বলো। মানে আমার একটু উঠতে লেট হয়, কারণ কি বলো তো, 7টায় মেয়ের পড়া থাকে, তো সেই সময় মেয়েকে দিয়ে আসি। তো এবার দাদাও ওঠে না, তখন কি করব, আর অত সকালে কি আর বাসন মাজতে ইচ্ছা করে বলো। রাতের বাসনগুলো সিঙ্কে থাকে, না ঘুমিয়ে থাকে, না ঘর ঝাড় দেওয়া যায়, জিমি থাকে। হ্যাঁ, তোর রাত্রিবেলা তো বাইরে নিয়ে যাওয়া যায় না, ওকে পাশে কাঁথা পেতে দেওয়া হয়, সেখানে টয়লেট করে জিমি রাত্রিবেলাটা, সেগুলো পরিষ্কার করা থাকে, সেটা দাদাই করে, আমি করি না। কিন্তু যেহেতু দাদাই নিয়ে এসেছে জিমিকে, দাদার খুব পছন্দ, সেই কারণে। তো তাও ভাবলাম আজকে একটুখানি সকালে মর্নিংয়ে ভিডিও করি। অনেক দিন ভিডিও করা হয় না। দেখো বসে আছি কীভাবে, পুরো আরাম। আর এই কম্বলটা রোদে দিয়েছিলাম কালকে, জানো তো। ভাবলাম যে আর বোধহয় লাগবে না কম্বল, তো ঠান্ডা পড়বে না, গরম পড়ে গেছে, কম্বল গায়ে দেওয়া যাচ্ছিল না, তো পাতলা কম্বল গায়ে দিচ্ছি, একদম পাতলা যে চটি কম্বলগুলো হয়, ওই কম্বলগুলো গায়ে দিচ্ছি। ওমা, দেখছি কালকে রাতে আবার ঠান্ডা লাগছে। তো সেই কারণে ভাবছি কম্বল তুলবো কি তুলবো না। যাই হোক, এখানেই সোফাতে রেখে দিয়েছি। এটা গায়ে দিইনি, আর একটা যেটা আছে সেটা গায়ে দিয়েছি। তো দেখা যাক, তোমরা কারা কারা কম্বল তুলে নিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর তুলবো কিনা, এখনও কি ঠান্ডা পড়বে? ভালোই ঠান্ডা লাগছিল রাত্রিবেলায়, কালকে রাত্রিবেলা ভালো ঠান্ডা লাগছিল। যাই হোক, বক বক করে তোমাদের মাথাটা খারাপ করে দিচ্ছি। আর আমার একটা দুঃখের সংবাদ, খুব দুঃখের, ভীষণ। সেটা হচ্ছে, আমার যে এই আঙুলে আংটিটা থাকে, সেই আংটিটা কালকে ভেঙে গেল, জানো তো। মানে গেটে বাড়ি লেগে, মানে বাইরে একটা কুকুর এসেছিলো, সেটা জিমিকে উকি দিয়ে দেখছিল, আর জিমি তাই দেখে এত চেঁচাচ্ছে। আমি এখানে বসেছিলাম, তো আমি এখান থেকে ছুটে বাইরে গেছি, গিয়ে মানে অতটা বুঝতে পারিনি গেটে যে ক্লপসের গেটের কোন জায়গাটা লাগলো, আমার মাথায় আসে না। তো এই আংটিটা এখানে যেখানটা জোড়া থাকে না, জোড়ার ওখান থেকে ভেঙে গেছে। যেহেতু তোমার দাদা দিয়েছে, ওটা বিয়ের আংটি, সেই বিয়ের মানে দাদা দিয়েছে বউ হাতে সেই আংটি, তো সেই জন্য ভীষণ খারাপ লাগছে। তো কালকেই দোকানে দিয়ে এসেছি ঠিক করতে, আর বললো হ্যাঁ ঠিক হয়ে যাবে। আজকে সন্ধেবেলা যেতে বলেছে আনতে, এখন দেখা যাক কী হয়। আর শোনো, তোমরা কেউ আমার ভিডিও দেখছো না কেন গো? লাইক কমেন্ট করছো না, ভিডিও দেখছো না?